খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পার্বত্য পর্যটন নগরী বান্দরবান। পাহাড়, নদী, ঝর্ণা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দর্শনীয় স্থানগুলোতে এখন ভ্রমণ পিপাসুদের ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কোলাহলমুক্ত পরিবেশে পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। জেলার পর্যটন কেন্দ্র মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত সহ বিভিন্ন দর্শনীয় স্থান এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বান্দরবান হচ্ছে খুব সুন্দর জায়গা, যেহেতু পাহাড় আছে, আপনার সবকিছু প্রান্তিক হ্রদ, তারপর এখানে স্বর্ণ মন্দির, জাদি, মানে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। আমরা বড়দিনের ছুটিতে আসছি বান্দরবান মেঘলা ঘুরতে। আমরা যাব নীলাচল, বান্দরবান সদর, আরো অনেক পর্যটন কেন্দ্র আছে, আমরা এখানে ঘুরতে যাব। আমাদের আসলে খুবই ভালো লাগছে এখানে পরিবেশ। বান্দরবান ভিউটা মানে এটা যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এখানে আমাদের বান্দরবানে সেটা আছে। তাই এটা যেটা সরকারের একটু দৃষ্টি দিলে ভালো হয়। এখানে যারা পর্যটকরা আসে তাদের মানে আবাসন সুবিধাটা যদি নজর দেওয়া যায়, আধুনিক সুবিধা সম্পূর্ণ আবাসিক সুবিধা, তাহলে পর্যটনটা এখানে সুন্দরভাবে থাকবে। বান্দরবনে আসছি, কত ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি বান্দরবন। আমাদের বাংলাদেশ কত সুন্দর একটা দেশ। এদিকে পর্যটকদের আগমনে জেলার বেশিরভাগ হোটেল, মোটেল আর রিসোর্টগুলো ইতিমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে। দীর্ঘদিন পরে এমন ভরপুর পর্যটক পেয়ে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। 16 ডিসেম্বরের বন্ধ থেকে শুরু করে আগামী 31 পর্যন্ত বান্দরবনে কিন্তু ধারাবাহিকভাবে পর্যটকের সমাগম ঘটতেছে। সম্প্রতি আপনার 25 ডিসেম্বর উপলক্ষে বান্দরবনে 25 তারিখ, বিশেষ করে 25-26 তারিখ শতভাগ হোটেল বুকিং আছে এবং 27 তারিখ পর্যন্ত বন্ধ আছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করতেছি। এবং যেহেতু দীর্ঘদিন পর বান্দরবনের পর্যটন স্পটগুলো খুলে দিয়েছে, বান্দরবনে সারা দেশ থেকে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম করতেছে। আমাদের প্রত্যাশা, বিগত দিনে যে আমাদের ক্ষতি হয়ে গেছে, কুকিজির সমস্যা এবং করোনা ভাইরাস, বান্দরবনের বন্যা, সব কিছু মিলে আমাদের যে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছিল সেটা আমরা পোষিয়ে নেওয়া আসলে কখনো সম্ভব না, কিন্তু ভালো ব্যবসা হবে বলে আমরা প্রত্যাশা করতেছি। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও যাতায়াত পথগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। ছুটির দিনগুলিতে প্রচুর পর্যটকদের আগমন ঘটছে বান্দরবান পার্বত্য জেলায়। তো পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা 2টা পুলিশ পেট্রোল টিম কাজ করতেছে। আমাদের পার্শ্ববর্তী যে স্পটগুলো আছে, মেঘলা, নীলাচল, নীলাদ্রি এবং দূরবর্তী যেই স্পটগুলো আছে, সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশ ওখানে সেন্ড করি এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। তো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং ট্যুরিস্টদের কাছে অনুরোধ জানাই যে আপনারা আসেন, বান্দরবনের সৌন্দর্য উপভোগ করেন। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আপনাদের পাশে আছি। দীর্ঘদিনের দুঃসময়ের অবসান ঘটিয়ে বান্দরবানের পর্যটন খাত আবার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাই করছেন পর্যটন ব্যবসায়ীরা।